আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই নতুন করে উত্তাল হচ্ছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়ালেন বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তারা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন তারা। আর সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ধরে ধরে হুমকি হুঁশিয়ারি দিতে শোনা গেল বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের একাংশকে। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশও একটা সীমার বাইরে চলে যাচ্ছে, হয়তো ভারতকে বাধ্য করবে এমন কিছু করার জন্য যেটা ভারত করতে চায় না। বাংলাদেশ এখন একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির একটা আস্তানা হয়ে উঠেছে। তো তারা সেই জন্য এই ধরনের মুখেই কথা বলতে পারবে। ফাঁকা কলসি বাজে বেশি। ক্ষমতা থাকলে একটু এদিকে ঢুকে দেখুক না, ত্রিপুরাতে একটু ঢুকে দেখুক। মাঝে মাঝে শুনি তারা চিকেন নেক নাকি দখল করে নেবে, একটু চেষ্টা করে দেখুক ক্ষমতা থাকলে। এই মিছিলে 4 দিনে কলকাতাকে দখল করে নেবার মতো হাস্যকর আজগুবি দাবিও করে বসলেন একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ভারতবর্ষ কূটনৈতিকভাবে যে চাপ তৈরি করতে পেরেছে তার প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশে পড়তে শুরু করেছে। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। ফলে যুদ্ধ এই সমস্ত অনেক দূরের। তার আগেই ভারতবর্ষ যেটা করবে, কেন্দ্রের সরকার যেটা করবে, বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এই জায়গায় দাঁড় করাবে বাংলাদেশের সরকার বা ইউনিসের সরকারকে। যে দেশ স্বাধীন হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সৌজন্যে, তারাই কিনা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের একাংশে এই হাস্যকর আস্ফালন দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1971-এর যুদ্ধে পাকিস্তানের সেই স্বপ্নের কথা। সেই সময় পাকিস্তান হুঙ্কার দিয়ে বলেছিল, सुबह का नाश्ता जैसलमेर में करेंगे, दोपहर का खाना जोधपुर में और रात का दिल्ली में। আর পাকিস্তানের এই হুঙ্কারে পাল্টা পাকিস্তানকে দুভাগে ভাগ করে দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আজ কার্যত সেরকমই দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের একাংশ। ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে। ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই, নেভি মানে নামমাত্র, এয়ারফোর্সের তুলনা হয় না কোনো আর কি। এই রকম করে বলা মানে কি পাগলের প্রলাপ। কারণ সত্যি কথা, ভারতের সেনাবাহিনী কিন্তু ওই 71-এই আটকে আছে। 93,000 সৈন্য আর একটা দেশকে বাধ্য করেছিল সারেন্ডার করে সই করতে। যে হুমকিটা একজন অবসরপ্রাপ্ত মেজর বাংলাদেশ আর্মির দিয়েছে, তার মিছিলটাও দেখলাম 4-5 জন লোককে নিয়ে এসেছে। আমাদের ভারতীয় সেনার একটি সাধারণ সৈনিক থেকে শুরু করে হাবলদার বা সুবেদার মেজরের মধ্যে যে সামরিক জ্ঞান আছে, সেই অবসরপ্রাপ্ত মেজরের কোনো সেই জ্ঞান নেই, এবং এটা হাস্যাস্পদ। এরা নিজের কবর নিজে খুঁড়ছে, মূর্খের স্বর্গবাস হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভারতকে যুদ্ধের ভয় দেখানোর মতো হাস্যকর কাজ করার পরিবর্তে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের উচিত সংকটের মুহূর্তে দেশকে কিভাবে সামলানো যায় সেদিকে নজর দেওয়া। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও রুমা পাল, এবিপি আনন্দ।